ভাই, কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল, তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবি, ঘোষণা দে, তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলে কারে বাল ছিঁড়তে পারিস। এই যে আজকে দুইজনের পাইছিলি, কি বালটা ছিঁড়ছিস? ডিম মারিস কেন? ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? হাতের কাছে পাইলা, এরা তো তোমাদের 32 নম্বর দুছে দিয়ে এসেছে, দেয় নাই এরা, আমরাই তো তো বা মারে মারে ফেলে কেন? মারে ফেললি না কেন? মেরে ফেলতি, খালি ডিম মারিস কেন? মানে ডিম ওইটা বাই ল, ওইটা অ্যালাউড, এই জন্য তুই এইটুক করতে পারছিস, যাতে মাতাল তালে ঠিক। আর কিছু করিস নাই, পারবিও না। তোর বাপের বাড়ি ভেঙে দিছি না, কিছু করতে পারছিস? তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচ্চা সব পিছিতে চাপ দিয়ে মারা ফেলছে না, ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি? জিজ্ঞেস, তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস নাই? তোরা এখানে নাচানাচি করিস না, তোরা নাচানাচি কটুক করতে পারিস, এটা আমরা খুব ভালো করে জানি। একলা তোকে 30টারে দুচে দিয়ে এসেছিলাম না, মনে নেই? বাল ফালাইতে পারছিস, তোরা কটুক বাল ফালাইতে পারবি, এটা আমরা জানি। এখন তো আরও পারবি না, এখন তো কিছু হইলেই ধরে, আজকেও ধরছে কয়টাকে। তো তোদের নিয়ে কথা বল না, তোরা এই আলোচনার ভিতরে আসিস না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা এখানে করেছিল, সব কটার বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নাই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়িঘর, সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনও দিচ্ছেন, এখনও টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে, তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই, যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনও বলি, আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দেব। কিন্তু যদি নাকি ভাই আবার ফের ইন্ডিয়ান আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে। এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে ল্যাংটা করে দেওয়া হবে। অতএব এখনো সময় আছে। আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে হন, আবার ক্ষমতায় আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে, দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন, এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু
আব্দুল্লাহ আপনাদের বুঝে লাভ নেই, জেনে যান, মন চায় যায় বুঝে যান, মার খেলে খারাপ লাগে, তাই বললাম আর কি। আমরা এখানে থাকি ভাই, এই জায়গায় এদের বহু বালছাল দেখে আসছি আমরা, আমাদের কাছে এগুলি করতে আসেন। আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মারে, খবরও দেন নাই তো, জানানো তো নাই। আপনি যে এখানে আসতেছেন বলছেন নাকি আমাদের তো সুযোগ ছিল। আর ভাই আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আব্দুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম। এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, সে বদমাইশ, একটা বদমাইশ, সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে। মাল নিচ্ছে, লোক দিচ্ছে, মাল নিচ্ছে, লোক দিচ্ছে, ইয়া দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা আছে, কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখায়, আমাদের ম্যানার্স শিখায় তারা। তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে সেই করে, সে যা করার সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যেই কারণে তার